হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি পাপায়ের প্রি ওয়েডিং শ্যুট। আমার টিম মেম্বার্স আছে এখন বিশ্বজিৎ, সে হাই। আর এখন যাচ্ছি আমরা পাপায়ের বাড়ি। আজকে এদের জন্য খুব সকালে উঠতে হয়েছে, বাট কই বাত নেই। বিশ্বজিৎ চেক করছে যে সব কিছু ঠিকঠাক নেওয়া আছে কি না, কোনো কিছু যদি ভুলে যায় তো এখন নেওয়া যাবে। ব্রাইড নয়, গ্রুম। পাপাই প্রি ওয়েডিং শ্যুট কেমন লাগছে, এক্সপিরিয়েন্স? তো বেরিয়ে পড়লাম আমাদের যাত্রাপথে। এটা আমার ফার্স্ট ভ্লগ নয়, ছ্যাবলাগিরি। আর কটা বাজছে? 6:45 বাজছে। কখন বেরোনোর কথা ছিল, বাট আমরা এখন বেরোচ্ছি। ঠিক আছে, নো প্রবলেম। পাপাই গেল ল্যাপটপ আনতে এবং বিশ্বজিৎ, মালের দায়িত্ব তোর। এই ব্যাগে কি আছে রে? ড্রেসটা ও, ল্যাপটপটা সামনে দিয়েছিস? হাসছিস কেন? হ্যাঁ, এখান থেকে যদি টাকা কামে তবে কিন্তু আমি দেবো না, তুই যে হাসছিস। উই দেখো আমাদের শান মান জান দেবকান্ত দা। যখন ভিডিওটা আপলোড হবে তখন বুঝবে। হ্যালো দেবকান্ত দা, উতি পাপাতে আমার ফার্স্ট ব্লগিং, নতুন চ্যানেল খুললাম। আমরাই যাবো তো। তোমার সাথে কার প্রি ওয়েডিং হবে? এক হাতে ড্রোন কন্ট্রোল করবে আর এক হাতে এই জোরে করতে আর ঠিক না। এই ব্লগ ফার্স্ট ব্লগ, এটা ফার্স্ট ব্লগ আমার তো ফার্স্ট নয় না। আমার দেখো না, আমার ব্যালকনিতে ইউজ হবে। তার ব্যালকনিতে কত ট্রাই করতে হবে। আমি আর পড়া বলতে পারবো না। আর তুই বুঝতে পারছিস না কি কন্টেন্ট আমি পাচ্ছি এখান থেকে, মিস হয়েছে। আমি আন্ডারওয়াটার শুট করবে, তোমার কন্টেন্টের জন্য আমি কথা বলা বন্ধ করে দেবো। আমাকে আমি ভাবছি মানে এই যদি ভিউজ আসে, এটাতে যদি 100K মতন আসে ভিউজ, তাহলে পরের বার থেকে এই মাথাটা একটা গোপ্রো লাগাবো। ট্রেন যাচ্ছে দেখো। কন্টেন্ট পেও আমি। তো আমাদের পাগলগিরি সারা রাস্তা জুড়ে চলছিল। ফাইনালি কত কি প্ল্যান করার পর পাপায়ের প্রি ওয়েডিং শ্যুট করতে আমরা যাচ্ছি। অনেক প্রবলেমস এসেছিল, অনেক জায়গায় প্ল্যান ছিল যে এখানে করব ওখানে করব, বাট ফাইনালি আমরা বোলপুর যাচ্ছি, যেন আর কোনো বিপদ যেন না আসে। তো আমরা বেরিয়ে গেছি এবং খুব মজা হচ্ছিল। হ্যালো গাইস, আমরা এখন আছি পিয়ারিগঞ্জ। বলুন স্যার। ভাগ্যিস কিছু খাবার খাইনি রে, নাহলে এখন দেখতে পেতিস আমাকে। আমাদের সেকেন্ড ম্যান 1 কেজি বমি করেছে। আরো 500 করবে। সবাই পাপায়ের প্রি ওয়েডিং। ভালো তো। সেই বমিটা নিয়ে পাশের দোকানে গিয়ে মাপিয়েছে যে ওটা 1 কেজি হয়েছে। কত 1 কেজি কত গ্রাম ছিল? 1 কেজি 200 গ্রাম। 1 কেজি 200 গ্রাম। ভাবো ওই জন্য ভুঁড়িটা একটু কমেছে। কন্টেন্ট দেখেছেন? কন্টেন্ট 100K 100K। উতি পাপাতে তো আমরা বোলপুর যাওয়ার পথে একটা সুন্দর রাস্তা পেয়েছি যেখানে আমরা শ্যুট করছি। একটা তো ভয় লাগছে যে কেমন কি ফুটেজ আসবে, কেমন কি প্রি ওয়েডিংটা কত সুন্দর দাঁড়াবে, সেটার ভয় লাগছে। আর আরেকটা ভয় হচ্ছে যে আমরা এখনও মানে আমাদের মেন যে লোকেশন সেখানে আমরা এখনও পৌঁছাতে পারিনি। রাস্তাঘাটে শ্যুট করছি, তো কখন যে পৌঁছাবো ফাইনাল লোকেশনে আই ডোন্ট নো। দেবকান্ত দা এখন ড্রোন ফুটেজ নিচ্ছে এবং আপনারাই দেখুন যে কত কষ্ট করে আমরা শ্যুট করছি। খুব সুন্দর সুন্দর শর্টস এসেছে, আপনারা যখন দেখবেন তখন আপনারাও ম্যাসমারাইজড হয়ে যাবেন। এবং বিশ্বজিৎও খুব ভালো ভালো ফটোজ ক্লিক করতে পেরেছে, খুব সুন্দর। পাপাই কেমন লাগছে একটু? একটা ক্লিপে পাহাড়ের রাস্তায় এমনি এমনি করেছি। একটা ক্লিপে কি হবে? তাহলে তা ভোর থেকে এই বাচ্চাগুলোকেও আমরা শ্যুটে পেয়ে গেছিলাম। এখানে খুব ক্রাউড জমে গেছিলো এবং এখানেও খুব সুন্দর ফুটেজ এসেছে। 1 2 3 এসো দৌড়াও।
দৌড়া 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 দৌড়া, জগিং হচ্ছে, দৌড়া, মিডিল মিডিল মিডিল, চাপছিস। ঠিক আছে, আসুন না। নতুন চ্যানেল প্লিজ সাপোর্ট করবেন। এখানে নুনটা সবচেয়ে বেস্ট খেতে এই হোটেলের, এতটাই খোলা রাখতে হবে না, এইটুকু না এইদিকে যাবে, ঠিক আছে? আচ্ছা, পুরোটা খোলা থাকতে হবে তরকারির সাথে। এবার তোমাকে পরিমাণ মতো নুন মিশিয়ে তোমাকে খেতে হবে। চ্যালেঞ্জ এটা। এই হোটেলের এই লবণটাই বেস্ট, দারুণ খেতে। আপনারা খেতে আসতে পারেন এই হোটেলটার। 12টা বেজে যাবে। এটা কি আমরা কি খাচ্ছি এখন, টিফিন না তাহলে? না, লাস্টে চা উঠেছে। কেমন খেতে বিশ্বজিৎ? সাজেস্ট করবি এইখানে আসার জন্য? না, তুমি আগে একটা স্পেসিফিক কি বলো, যে তুমি ফুড ব্লগার হবে না প্রি ওয়েডিং ব্লগার হবে? আমি অলরাউন্ডার। কন্টেন্ট। আমার দুই কন্টেন্ট, জগাই মাদায়। ট্যাং 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 ট্যাং। এখানে হচ্ছে, এখানে হবে ঝুপস ঝুপস ঝুপস। আমাদের এই রিসর্টে ঢুকতে প্রায় দুপুর 1টা হয়ে গেছিলো। তো আমাদের হাতে খুব কম সময় ছিল, আর সবচেয়ে চাপের বিষয় ছিল যে এই কম টাইমের মধ্যে পুরো শ্যুটটাই কমপ্লিট করতে হবে। তো ঠিক আছে, আমাদের কাছে বেস্ট থিম আছে, তো আমরা অ্যাচিভ করব। তো বিশ্বজিৎ ফটোস নিচ্ছে, খুব সুন্দর সুন্দর ফটোস নিয়েছে বিশ্বজিৎ। আর ড্রোন পাইলট মানে দেবকান্ত দার ব্যাপারে কি বলবো, যতই বলবো ততই কম। দারুণ ড্রোন ওড়াই, মানে আমার ক্ষেত্রে দুর্গাপুরের বেস্ট পাইলট হচ্ছে দেবকান্ত দা যদি সঙ্গে থাকে তাহলে কোনো প্রবলেম নেই। অসাধারণ কিছু ফুটেজ সে নেবে, সেটা বিশ্বাস আছে। বিশ্বজিৎ, এক্সপিরিয়েন্স কেমন? গাড়ির বাসে বসে গাড়ি করে এলাম, পেছনে বসে পুরো শরীর খারাপ, বমি চলে এসছে দুবার। এনজয় হচ্ছে। ইয়ো ইয়ো ইয়ো, ক্যামেরাটা একটু দিয়ে দেবে। 1 2 3 চলো। তুমি ব্লগে আছো? হয়নি হয়নি হয়নি, আরেকটু 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 আগে পেছনে হবে। কি করছিস তোরা, কি করছিস বাবাই? তুই আমার ব্লগে আছিস, 100কে যাবে কিন্তু এটা। আছিস তোরা ফ্রেমে? যদি না ছেড়েছি লাস্ট পর্যন্ত দেখবি তুই। আমি ছাড়বোই, ছাড়বো, এটা প্রমিস যে ছাড়বো, ঠিক আছে শিওর ছাড়বো। হ্যাঁ ঠিক আছে, 1 2 3 চলো। ওদিকে ওদিকে রাখ, ওদিকে ওদিকে কাপল আসছে এটা। ইয়েস, দেখ রোটেট করবো, দেখ ক্যামেরাটাকে আরেকবার রোটেট করে দেবো। কোথায় নামিয়ে দিয়েছে। যখন ব্লগার হয় তখন এরকমই হয়। কেউ আমাকে ঠিক করে ভ্লগিং শ্যুট করতে দিচ্ছিল না, তাই জন্য লুকিয়ে লুকিয়ে শ্যুট করতে হচ্ছিল। কি দরকার গাল খাওয়ার, এদের কাছে প্রচণ্ড গাল দেয়। মাঝের অনেক ক্লিপস নেওয়া হয়নি, কারণ এদিকে ভিডিও শ্যুট করতে হচ্ছিলো, তো ভুলেই গেছিলাম যে আমি ভ্লগিংও করছি। আবার যখন মনে পড়লো তখন আবার ভ্লগিং স্টার্ট করলাম, এবং দেখুন কত সুন্দরভাবে শ্যুট করছি। কাম অন পাপাই, ইউ ক্যান ডু ইট। ইয়েস। ও প্রায় 2 ঘন্টা পাপায়ের বউ জলের মধ্যেই ছিল। এই ঠান্ডার মধ্যে ওদের খুব প্রবলেম হয়েছে, বাট কিছু সুন্দর কিছু ফুটেজ নেওয়ার জন্য একটুকু স্যাক্রিফাইস করতে হবে। আমাদের অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 8টা বেজে গেছিলো কমপ্লিট হতে শ্যুট, এবং তারপর আমরা ফিরছিলাম। ফাইনাল রাউন্ডে এসে গেছি আমরা, এখন হোটেলে আছি। হোটেল রেস্টুরেন্ট, হোটেল মানে ঘুমানো যায়। সরি গাইজ, রেস্টুরেন্টে আসছি। যেদিন টাকা কামাবো ওই দুজনকে আমি দেবো, এই দুজনকে আমি দেবো না টাকা।
নো শেয়ারিং। না, জগাই মাদাই। চ্যানেলের নাম হচ্ছে জগাই মাদাই চ্যানেল। তোমাদের নামেই চালাবো। হ্যাঁ, তোমাদের নামেই চালাবো। আমি তো সব কিছু যেদিন দেবো না কপিরাইট ক্লেমটা, খাবো, আমরা খাবো, খিদে পেয়েছে খুব জোর। আমার ভ্লগে হ্যালো এভরিওয়ান, খাওয়ার পর গাড়ি নিয়ে বেরোলাম অ্যান্ড গাড়ি পাংচার রাস্তার মাঝে। খুব খারাপ সিচুয়েশন গাইস। ভিডিওটা বন্ধ। আস্তে আস্তে আমরা ভূতের গল্প করছিলাম আর সাডেনলি আমাদের গাড়ি পাংচার হয়ে যায় এবং যে লোকেশনে পাংচার হয় পুরোটাই মানে মনে হচ্ছিল যে ফিল্ম হচ্ছে। সেখানে আলাদাই সব চলছিল। শুধু একটাই ভালো ছিল যে সেখানে কোনো লেডিস ছিল না, মানে তাদেরকে আমরা আগেই ড্রপ করে দিয়েছিলাম এবং আমরাই ছিলাম, তো কোনো টেনশন ছিল না। বাট যদি একসাথে 4টে চাকা পাংচার হতো তাহলে কি হতো তাহলে? হে এভরিওয়ান, জাস্ট বাড়ি চলে এসেছি, রাত 11টা বাজছে, প্রচণ্ড টায়ার্ড। আর যদি ব্লগটা যদি ভালো লাগে একটু কমেন্ট করুন, আর ফার্স্ট ব্লগ কেমন লাগলো বলুন। টাটা।